हेलो रुको जरा सबर करो। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের অনেক দিন পর আমি চ্যানেলে আবারও আসছি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি সেটা জানার জন্য তো দেখতে হবে পুরো ভিডিওটা। নাও আমি পুরোপুরি রেডি, বাড়িতে বসে আছি, সবাই চলে আসবে, একটা জায়গাতে আমরা মিট করব, তারপর একসাথে গাড়ি ছেড়ে। এবারে আগের বারে যখন কেদারনাথে গেছিলাম তখন আমাদের দুটো গাড়ি ছিল, তো এইবারে আমাদের 3টে গাড়ি। তার মানে বুঝতেই পারছো যে কতজন লোক বেড়েছে। তো নতুন কে অ্যাড হলো আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো অবশ্যই ভিডিওটাকে দেখতে হবে। আর অনেক দিন পর এসে আমার ভীষণ মজা লাগছে। বন্ধুদের সাথে ঘোরার একটা মজাই আলাদা। উপস বলে দিলাম, যাই হোক বন্ধুদের সাথেই ঘুরতে যাচ্ছি, তো ওয়েট ফর ইট। সো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। প্রত্যেকবারের মতো গার্লস টিম আলাদা গাড়ি আর বয়েজদের আলাদা। ওরা চলে গেছে, আগিয়ে গেছে একটু, আমরা যাচ্ছি পিছন পিছন। আর আমাদের এইবারে নতুন সদস্য আরেকজন, আরো আছে, ছেলেরা রয়েছে, সেটা ওখানে গিয়ে দেখাবো, আলাদা গাড়িতে রয়েছে। তো একটু লেট হয়ে গেছে বেরোতে, দেখি কতক্ষণে পৌঁছই হাওড়া। একটাই ট্রেন আমাদের, দেখা যাক কতক্ষণে দেখা হচ্ছে। বাই। সো ফাইনালি আমরা হাওড়ায় চলে এসেছি 2 ঘন্টা আগে। আমাদের ট্রেন যখন হবে তার 2 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি। খাওয়া দাওয়া পর্ব হচ্ছে। আমরা নিয়েছি ধোসা, আর ছেলেগুলো নিয়েছে ভাত, ওরা অন্য জায়গায় খাচ্ছে আর আমরা এখানে খাচ্ছি। ট্রেনটা একটাই ছাড়ার কথা ছিল, সেই জায়গায় মানে কি বলবো, কুম্ভ এক্সপ্রেস দেখাচ্ছে রিশিডিউল। 1টা থেকে হয়ে গেছে সেটা 2:35। মানে আমরা প্রায় 1.5 ঘন্টার উপর এখন আমাদের ওয়েট করতে হবে। দেখি আর রিশিডিউল হয় কি না, নাকি এটাই ফাইনাল হয় সেটা দেখা যাক এবার। আপাতত তো দেখাচ্ছে যে 2:35, অপেক্ষায় আছি কি হয়। এখানে বসে আছে একজন, সব ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে হয়েছে, কিছু করার নেই। আর এখানে বাকি গ্রুপেরা আমাদের সব রয়েছে এখানটায়। ঠান্ডা খাওয়া হচ্ছে, লস্যি খাওয়া হচ্ছে। অবশেষে 2:35 নাগাদ আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এলো। A few moments later. আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পাতিল গন্ধরাজ লেবু, ডিম কষা, আরেকজন তো ফিনিশই করে দিয়েছে, আর ওদিকে রয়েছে স্যালাড। সবাই খাওয়া শুরু করেছি, নিজেই সেলফ। আমরা সবাই একসাথে, উপরেও দুজন আছে। বন্ধুদের সাথে ট্রেনে আমরা যাব আর কোনো গন্ডগোল হবে না সেটা কখনো হতে পারে? তো শুরুতেই আমাদের ট্রেনের মাথার উপরে লাইটটা খুলে গেল, আর সেটাই সারাতে লোক ডাকা হয়েছে আর কি। আমাদের ডিনার কি বলছো? মাংসটা গলে গেছে, একটু মাংসটা গলে গেছে, কিচ্ছু করার নেই। তবে আমরা প্যান্ট্রি থেকে ম্যানেজ করে, হ্যাঁ গলে গেছে, জানি আমি গলে গেছে, গলে গেছে।
হয়ে গেছে তোমার খাওয়া? তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শুয়ে পড়েছি। হ্যালো গাইস, তো উপরে একজন রয়েছে, এদিকে একজন রয়েছে, পাহাড়া কিন্তু বৌদি দেয় হ্যালো। আর আমার তো যুদ্ধ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যা ভেলতাল হচ্ছে সিরিয়াসলি। তো যেটা বলছিলাম আর কি, যে আমার ঘুম হবে কিনা আমি জানি না, কারণ সবাই ঘুমায়, আমি জেগেই থাকি পাহাড়া দিই, কারণ ভয় লাগে কোথায় কি যদি হয়ে যায়। তো এবারেও জেগে থাকবো তেমনটাই প্ল্যান আছে, দেখি। এইভাবেই শুতে হচ্ছে। তো কালকে দেখা হচ্ছে, গুড নাইট। কি হচ্ছিল এক্ষুনি? মাংসটা কিন্তু সেদ্ধ হয়নি। সেটা কতবার বললাম, মাংসটা একটু বেশি সেদ্ধ হয়েছে। বলতে চাইছি দে না মাঝে মাঝে ঘুরে দেখ বাবা, দিবি তো মাঝরাতের অবস্থা। তুমি কিছু বুঝতে পারো না, আমাকে তো সবসময় ভালো হ্যালো। এরা দুজন ভালো শুরু করেছে তো। ঘড়ির কাঁটায় তখন বাজে 5টা। আমরা পৌঁছে গেছি বারাণসীতে। সামনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত ট্রেন। বন্দে ভারত কখনো চড়া হয়নি, তবে ইচ্ছা রয়েছে একদিন চড়ার। দেখা যাক সেটা কবে হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো দরকার নেই, একজন যা করছে। চেনাই যাচ্ছে না কারা সব ঘুমোচ্ছে। উপরে আমার ঘুম ভেঙে গেছে, আমি এই করছি বসে বসে। আরেকজন উঠেছে। সো গুড মর্নিং এভরিওয়ান, আমরা উঠে পড়েছি সবাই। কোনো আইডিয়া নেই এত। ট্রেন আমাদের অলরেডি 4 ঘন্টা লেট, জানি না কখন পৌঁছবো। তো এরা বলছে লখনৌ বিরিয়ানি খাবে, লখনৌ বিরিয়ানি খাওয়া হবে। এ ভাই এরা বলছে লখনৌ বিরিয়ানি খাবে কাল রাত। নো জাস্ট ইগনোর। মর্নিং এই সিনের সাথে মর্নিং, আর তার সাথে গরম গরম চা। এত নাক ডাকার আওয়াজ রাত্রেবেলা, আগে ট্রেন চলতো স্টিম ইঞ্জিনে, সাংঘাতিক। আর এই কুম্ভ এক্সপ্রেস যাচ্ছে ইসিতা ইঞ্জিন। ঠিক আছে, আসছি। সব সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। টেকনিক আছে ভাই, এসব কি খাচ্ছিস? আমি ভাই এখানে এসেও আমাদের ঘর সংসার করতে হচ্ছে, মানে আরে বিবাহিত মহিলাদের কি অবস্থা, মানে এখানে এসেও আমাদের এইসব ধরিয়ে দিয়েছে আমাদের। এখন চলছে ব্রেকফাস্টের জোগাড়, ব্রেকফাস্টের মুড়ি মাখা চলছে। ঝালমুড়ি, সেলিম ভাই ঝালমুড়ি। সেলিম ভাই ঝালমুড়ি। কিছুই মাখছে না, একটা জায়গায় আটকে আছে। কি বিরিয়ানি আনবেন? অর্ডার হচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি লখনৌ 4 বাগ ট্রেনে যাবো। হাত দিয়ে মাখো। অর্ডার সব লখনৌ জংশনের দিকে, 4 বাগ ট্রেনের দিকে একটু আনিচ্ছে না। একটু ঝুড়ি বাজে দিতে হবে, ঝুড়ি বাজে দিতে হবে, কম হয়ে গেছে ভাই, ঝুড়ি বাজে দিতে হবে একটু। তো মুড়ি নিয়ে গেছে ভাই, কোনো খাবারই অর্ডার দিতে হবে না। মুড়ি সব মেখে নিয়েছে দেখি। এইখানে আর দিও না, আরে মুড়ি সাদা হয়ে আছে। এখানে এনে চার্জিং পয়েন্ট এইসব আছে, ক্লিনিং এইসব আছে, তো খাবারের আছে তো।
মাকাও 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 অনেক দূর মাকাও অনেক দূর 5টা বগি পড়ে এই তো গেম 2 M1 B3 পালু ভাইয়ের ঝালমুড়ি এই গোটা ডায়মন্ডে কোথাও পাবে না এরকম গোটা ডায়মন্ডে এই দিলাম জুড়ি এই দিলাম শসা তারপর আর কি আছে পালু আছে নিচের দিকটা মুড়ি আছে ঠিক আছে মুড়িটা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই হ্যাঁ আর বিড়ি নিচের মুড়িগুলোকে টানার চেষ্টা করছি নিচের মুড়িগুলোকে কেমন লাগছে ভাই খেতে চলছে ট্রেনের খাবারের মধ্যে ওখানে দুজন খাচ্ছে আমার এই হলুদ জলটা খুব ভালো লাগে জানি না কি ভালো লাগে কিন্তু ভালো সাতটা 43 ফাইনালি প্রায় 3-4 ঘন্টার আমরা মানে লেটে ফাইনালি আমরা এখানে এসে পৌঁছেছি হরিদ্বার আমাদের গন্তব্যস্থল সবাই আছি গ্রুপ মেম্বার এবার নেক্সট আমরা হরিদ্বারে হোটেল একটা খুঁজবো আজকে রাতের জন্য হরিদ্বারে হোটেলে থাকবো তারপর কাল থেকে শুরু হবে আমাদের প্রথম জার্নি কোথায় যাব সেটা কালই আজকে আর জানি না আমি করতে পারবো কিনা বা ভিডিওটা আমাকে এখানে এন্ড করতে হবে তাও আমি চেষ্টা করব তো দেখি হোটেলে গিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব যে কোন হোটেলে গেছি এবং হোটেলটা কেমন তো দেখা হচ্ছে হোটেলে গিয়ে বাই